হে গাইজ, আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অন ফুড। আজকে আপনাদের মাঝে আমরা অস্ট্রেলিয়ার ডিসপ্লে হাউসগুলো দেখাবো এবং ডিসপ্লে হাউসের রোলটা কি অস্ট্রেলিয়াতে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আমরা ডিসপ্লে হাউস দেখে আসি। আমরা ডিসপ্লে হাউসেস আছি। ডিসপ্লে হাউস কি জিনিস ইহাম? একটা ডিসপ্লে হাউস মানে মানে তুমি তুমি দেখতে যাবো ভিতরে আর Yeah, please say in English. there you can go inside and you can visit around the house and if you love it then you can tell the owner that you can put the house on their land. ওনার ডিসপ্লে হাউস নিয়ে আপনাদেরকে কিছু ডিটেলস দেওয়া দরকার। সেটা হচ্ছে হোয়াট ইজ ডিসপ্লে হাউস। অস্ট্রেলিয়াতে যখন আমরা কোনো প্রপার্টি কিনি তখন কি করি, বাংলাদেশে আমরা কি করি সেটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের একটা আইডিয়া হবে। আমার লেফট সাইড দিয়ে যে ফাঁকা ল্যান্ডগুলো দেখা যাচ্ছে আসলে যার পাশ দিয়ে আমরা যাচ্ছি, এগুলোর কিন্তু সবই একসময় ফিউচার হাউস হবে আর কি। ওই পাশে অলরেডি বিল্ডিং দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা তৈরি হয়ে গেছে, এগুলো ফিল আপ হয়ে যাবে আর কি। এটা খুবই পপুলার একটা এরিয়া যেখানে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। বিল্ডাররা এখানে খুবই অ্যাক্টিভ, মানে তাদের অ্যাগ্রেসিভলি তারা চায় তাদের কাস্টমারদেরকে সাইন করায় একটা হাউস গুছাই দিতে আসলে। এই কারণে এখানে অনেক ধরনের ডিসপ্লে হাউস আছে এই এলাকাতে, যে এলাকাতে আমরা এখন যাচ্ছি বেসিক্যালি। এই সাইড দিয়ে খুবই অ্যামেজিং ভিউ আছে, পাহাড়, ওইদিকে আমরা অনেকবার গেছি হয়তোবা, আপনারা জানেন। আর ডিসপ্লে হাউস আমরা যেটা যাব সেটা আসলে এই সোসাইটিতে আছে। এগুলো খুবই নতুন, এই সোসাইটিটা জাস্ট স্টিল নিউ বলা যেতে পারে, কারণ এখানে অনেকগুলো নতুন বাসা তো হয়েছে, চালু হয়েছে সুন্দরভাবে, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এবং সব কিছু। অ্যাট দ্য সেম টাইম এখানে স্টিল অনেক জায়গা খালি আছে যেগুলোতে নতুন নতুন হাউস হচ্ছে। সো আমরা এই লেনে দেখা যাচ্ছে প্রত্যেকটা হাউসে ডিসপ্লে হাউস, পাশ দিয়ে লিখে আছে কোন অর্গানাইজেশন এই হাউসটা প্রেজেন্ট করতেছে। সো দ্যাটস দ্য কনসেপ্ট বেসিক্যালি। বাংলাদেশে আমরা করি কি, আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই, আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কী ধরনের একটা হাউস বানাবো, হাউসের কোথায় কি থাকবে না থাকবে, এটা আমরা কি করি, ইমাজিন করি। এবং আমাদের সামনে হয়তো বা ইঞ্জিনিয়ারিং একটা ড্রয়িং থাকতে পারে, একটা প্ল্যান থাকতে পারে, সে অনুযায়ী আমরা কথা বলি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। অস্ট্রেলিয়াতে আমরা কি করি, আমাদের এখানে বিল্ডার আছে। বিল্ডার মানে হচ্ছে যারা হাউসগুলো বানায়। সো অনেক বিল্ডার আছে এবং বিল্ডারগুলো খুবই স্ট্রং অর্গানাইজেশন অস্ট্রেলিয়াতে, এবং তাদের বেশ ডিমান্ডেবল একটা ব্যবসা এখানে। তো কী হয়, বিল্ডারদের কাছে আমরা যাই, অস্ট্রেলিয়াতে যারা থাকি, বিল্ডারের কাছে যেয়ে আমরা দেখি যে তাদের কি কি অপশন আছে, কি কি অফার আছে, তাদের বিভিন্ন যে প্রপার্টির সাইজ আছে না, এক একটা প্রপার্টিতে এক এক ধরনের সাইজ, সে সাইজের পরে কে সবচেয়ে ভালো অপশন প্রোভাইড করে। এর জন্য বিল্ডাররা করে কি, তাদেরই হাউসগুলো, বিভিন্ন ধরনের হাউসের মডেল ওরা বিভিন্ন জায়গাতে তৈরি করে আছে, একবারে রিয়েল হাউস। সো আজকে আপনাদের কাছে ওই রিয়েল হাউসগুলো তুলে ধরবো যে কী ধরনের রিয়েল হাউস বিল্ডাররা বানায় রাখছে। আমরা আজকেও একটা রিয়েল হাউস দেখতে যাচ্ছি, আপনাদেরকে নিয়েই সেখানে যাব, দেখব ওই হাউসটা কেমন। তো চলুন ওই হাউসটা আমরা আগে দেখে আসি। অলরাইট, সো আমরা ডিসপ্লে হাউসের ভিতরে চলে এসেছি। এখন দেখব
এই যে সেকেন্ড বেডরুম আর এটা হচ্ছে তোমার এইটা না হাউস অলরাইট সো ফাইনালি এই কথাটাই বলবো সেটা হচ্ছে এখানে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে যখন আমরা হাউসগুলো পছন্দ করে ফেলি এবং বিল্ডারের কাছ থেকে অফারগুলো পাই যে অফার মেবি বিল্ডার আমাকে বেশি ডিসকাউন্ট দিবে বা কুইকলি আমাকে বিল করে দিবে অথবা তাদের টোটাল কস্টিং কম হবে এই ধরনের বিভিন্ন বা ডিসকাউন্ট থাকতে পারে অনেকে 20,000 30,000 অথবা $50,000 ডিসকাউন্টও দেয় বিভিন্ন ধরনের উপলক্ষে আর কি সো আপনার যদি মনে হয় যে হ্যাঁ দিস ইজ দ্য বিল্ডার টু গো ইউ ক্যান পিক দ্য বিল্ডার ইউ ক্যান মেক এ কন্ট্রাক্ট সো আমরা অলরেডি কন্ট্রাক্ট সাইন করছি এই বিল্ডারের সাথে এবং এইখানে আমরা হাউস এস্টাবলিশ করবো বা তৈরি হবে আসলে আমার কাছে কিন্তু জমি এখনও রেডি হয়নি জমি রেডি হবে আরও 2-3 মাস পরে যখন জমি রেডি হয়ে যাবে তখন বিল্ডাররা বেসিক্যালি আমার ওই জমিতে নিয়ে তার আমাদের এই বাসাটায় যেটা আমরা এইমাত্র দেখে আসলাম ডিসপ্লে হাউস সেই ডিসপ্লে হাউসের একটা কপি আমাদেরকে ওরা ওইভাবে হুবহু তৈরি করে দিবে এরপরে কথা হচ্ছে যে ডিসপ্লে হাউস যেটা আমরা দেখলাম হুবহু সেটা দিচ্ছে কিনা এর জন্য ভ্যালিডেশন বা চেকিংয়ের ব্যবস্থা আছে এখানে বিভিন্ন সার্ভিস আছে ইঞ্জিনিয়ার আছে যাদেরকে আমরা দিয়ে সার্ভিস কিনতে পারি তারা এসে দেখবে যে ডিসপ্লে হাউস বা যে ধরনের কমিটমেন্ট ওরা আমাদেরকে করছে আর কি সেই কমিটমেন্টগুলো সেভাবে আমাদেরকে হাউস বানায় দিছে কিনা সো এই ধরনের সব কিছুরই স্টেপ টু স্টেপ প্রসেস আছে এবং সেভাবে ফলো করে ফাইনালি একটা হাউস ওরা বিল্ড করে এবং আমরা ডেলিভারি পাই আর কি সো আশা করি এটা থেকে আপনাদের অনেক একটা ইনফরমেশন আপনারা জানতে পারছেন সো যেটা যদি মনে হয় যে আপনার কাছে খুব ইনফরমেশন খুব ইন্টারেস্টিং তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমরা এইভাবে একটার পর একটা খুব ইন্টারেস্টিং কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে হাজির হব সো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সি ইউ সুন বাই বাই